হাতে যদি একদমই সময় না থাকে তাহলে এক পাকের এই পদটা বানিয়ে কিন্তু একবেলা তোমরা অনায়াসেই চালিয়ে দিতে পারবে। এটাকে তোমরা ডায়েট রাইসও বলতে পারো। চলো আমি কি করে এটাকে বানিয়েছি সেটাই শেয়ার করি। প্রথমে আমি কিছুটা পরিমাণ পনির এখানে অল্প তেলে এপিট ওপিট করে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে যতটুকুনি তেল থাকবে পনির ভাজার পর ওই তেলটার মধ্যে তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে এক এক করে কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে লাল লাল করে ভেজে কিছুটা চিনেবাদামও দিয়ে দেবো। চাইলে এখানে কাজু বাদাম দেওয়া যেতে পারে, তবে আমি এখানে চিনেবাদামটা দিয়েছি। তারপরে এক এক করে ক্যাপসিকাম আর গাজর দিয়েছি, বিনস থাকলে দিতে পারো। আর দিয়েছি 3টে কাঁচা লঙ্কা ভেঙে, আর কিছুটা আদা রসুনের পেস্ট দিয়ে এটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব। এইবারে নর্মাল আমরা যে রোজকার দিনে ভাতের চালটা নিয়ে থাকি সেই চালটা দিয়ে আজকে রাইসটা বানিয়ে দেখাচ্ছি। তোমরা চাইলে গোবিন্দভোগ চাল বা বাসমতি চালও নিতে পারো। মোটামুটি আমি 1.5 ঘন্টা মতো চালটা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে জল ঝরিয়ে নিয়ে চালটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে এখানে আমি 3 কাপ জল দিয়েছি। তবে বাসমতি চাল কিংবা গোবিন্দভোগ চাল দিলে কিন্তু 1 কাপ চালের জন্য 2 কাপ জল দিতে হতো। তারপরে নুনটা আন্দাজ মতো দিয়ে ভালো করে ঢেকে রেখে রান্না করব। তারপরে চালটা যখন মোটামুটি সেদ্ধ হয়ে যাবে তখন কিছুটা পরিমাণ মিষ্টি দিয়ে দেব। তবে যেহেতু ডায়েট রাইস বলছি তার জন্য তোমরা কিন্তু চিনিটাকে অ্যাভয়েডও করতে পারো। আর ওপর থেকে দিয়ে দেব কিছুটা ভাজা পনির, যেগুলো ভেজে রেখেছিলাম ওইগুলো। খুবই হালকা হাতে একটু নাড়াচাড়া করতে হবে, নইলে ভাতগুলো কিন্তু ভেঙে যেতে পারে। নামানোর আগে একটুখানি গরম মশলা আর অল্প একটু বাটার দিয়ে নামিয়ে পরিবেশন করে দেখো, এটা কিন্তু দারুণ লাগবে খেতে।